দেখেন ভাই, আর টিভি একটা নিউজ করছে প্রায় ২-৩ দিন আগে। ভারতের নাগরিক হয়েও বহাল তাবিয়তে খুলনার দুর্নীতিবাজ এই শিক্ষক। এখন যদি মূল সংবাদে যাই, সেটা হবে এরকম অনেকটা: ভারতের নাগরিক হয়েও বহাল তাবিয়তের খুলনার দুর্নীতিবাজ এই শিক্ষক। খুলনার পাইকগাছা উপজেলার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভারতীয় নাগরিকত্ব থাকার প্রমাণ মিলেছে। শুধু তিনি একক নন, তার স্ত্রী, কন্যা, ভাই-ভাবি সহ স্থায়ীভাবে বসবাস করছেন পশ্চিমবঙ্গে। আবার এদেশেও রয়েছে তাদের নাগরিকত্ব। এদিকে স্কুল চালাতে গিয়ে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আচ্ছা, এখন আর ডিটেলে না যাই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আই ডোন্ট নো, হয়তো বা করেছি বা নাও করতে পারি। যাই হোক, এখন তাহলে আমি আমার কথা বলছি। এখন আমি ভারতীয় গণমাধ্যমগুলোকে ফলো করি, আমি সেগুলোকে দেখি আর কি। ভারতের মোটামুটি খোঁজ খবর রাখতে আমি পছন্দ করি, আর রাখিও আমি। তারপর আজকে থেকে না, বহুত আগে থেকেই ভারতের নিউজ শুনি। বিশেষ করে রবিশ কুমার, প্রজ্ঞা মিশ্রা, আকাশ ব্যানার্জি, আবিশার শর্মা, তারপরে অশোক কুমার পাডিয়া না কে যেন, যে কিনা খুব বেশি কথা বলে। ভালো লাগে, অশোক কুমার পাডিয়া নাকি ডান্ডিয়া যেন বেশ। তো লোকটা ঠিক আছে, বাট এরা সবাই ঠিক আছে, রবিশ কুমার, প্রজ্ঞা মিশ্রা। কিন্তু ওরা আর কি আমাদের দেশের কথা আসতে গেলে ওরা কেন যেন তখন একঘেয়েমি হয়ে যায়। হ্যাঁ, ওরা নিজের দেশের সংবাদ করতে গেলে গদি মিডিয়ার কোনো রিপোর্টকে তুইলা ওরা, মানে গদি মিডিয়া ধরেন কোনো নিউজ হলো, ওই গদি মিডিয়ার রিপোর্টটাই ওরা বলে না। ওরা নিজেরা রিসার্চ করে সত্য কোনটা ওইটা বলার ট্রাই করে বা বলে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে গদি মিডিয়া যেভাবে বলবে, ওরা মনে করেন পারলে আর একটু তারকা মিলে এরপরে প্রচার করে। যায় ওটা অন্য সাবজেক্ট, ওটা আরেকদিন কথা হবে ওই ভিডিওগুলো নিয়ে। তো হচ্ছে গিয়ে ভারতের সংবাদগুলোকে আমি দেখি। ভারতের কখন কি হচ্ছে, বিশেষ করে গালগোটিয়া ইউনিভার্সিটি একটা হলো না, এই চীনের কুত্তাকে নিয়ে নিজের কুত্তা বানিয়ে ফেলেছে ভারতীয়রা। তো ওইটাই আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে, আমি আজ পর্যন্ত শুনি নাই ভারতের কোনো সরকারি কোনো সেক্টরে কোনো ব্যক্তি আছে যার কিনা নাগরিকত্ব পাকিস্তানেরও আছে, ভারতেরও আছে, অথবা এই পাশ দিয়ে যেখানে বাংলাদেশ আর কলকাতা আছে পাশাপাশি, যার কিনা নাগরিকত্ব ভারতের আছে, আসাম বা কি বলে এটাকে, পশ্চিমবঙ্গ বা অন্য কোনো সেভেন সিস্টারের কোনো এক রাজ্যে বা বাংলাদেশের আছে, এরকম কিন্তু আমি আজ পর্যন্ত শুনি নাই। আমি যখন আরটিভির এই শিরোনামটা দেখেছি, এই একটু আগে ঢুকে যে পড়লাম, আমি বেশিরভাগ শিরোনামটাই করি। এখন যেহেতু ভিডিও করছি, এই জন্য একটু ভিতরে ঢুকলাম। যাই হোক, মানে শিরোনামের লিঙ্কের ভেতরে আর কি ঢুকলাম। তো আমার কাছে মনে হলো, এটা কি আদৌ রাষ্ট্র? কারণ একটা রাষ্ট্রের এরকম হওয়ার কথা না। এত ভঙ্গুর ক্যাটাগরির কেন আমাদের রাষ্ট্রটা? ভঙ্গুর বলতে হচ্ছে যে কোনো নিয়ম নেই, সিস্টেম নেই। হ্যাঁ, দ্বৈত নাগরিক, কি ভারতেরও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। আবার কি বাংলাদেশের একজন বাংলাদেশের সরকারি কোন একটা চাকরিতে বহাল আছে, আবার দুর্নীতিও নাকি চলতেছে একঘেয়ে আবি যাবি, আর না জানো কত কি। যাই হোক, এটা একটা রাষ্ট্রে কিভাবে সম্ভব? কারণ ভারতে আমি আজ পর্যন্ত শুনি নাই যে পাকিস্তানের নাগরিকত্ব আছে, ভারতের নাগরিকত্ব আছে, সে ভারতের কোনো ইম্পর্টেন্ট জায়গা বা কোনো সরকারি চাকরি বা কোনো প্রধান শিক্ষক হয়ে বসে আছে, আমি শুনি নাই, জীবনও দেখি নাই আমি। তারপর হচ্ছে কলকাতায় এরকম নাই। হ্যাঁ, বাংলাদেশের নাগরিকত্ব আছে, আবার কলকাতার নাগরিকত্ব আছে, কিন্তু কলকাতায় প্রধান শিক্ষক হয়ে বসে আছে, এরকম কিছু আমি শুনিনি আজ পর্যন্ত। পাকিস্তান এরকম কিছু শুনি নাই যে বাইরের থেকে কোনো বাইরের নাগরিক, বাইরের দেশের কোনো নাগরিক, মোট কথা একজন পাকিস্তানি উনি, কিন্তু ওনার মনে করেন আফগানিস্তানের নাগরিকত্ব আছে, আবার পাকিস্তান নাগরিকত্ব আছে, এই সরকারের কোনো ইম্পর্টেন্ট সেকশনে বসে আছে, এমন কিছু শুনি নেই। যতটুকু আমি পাকিস্তানের দেখি জিও নিউজ হাবি যাবি। কিন্তু বাংলাদেশে হলো, আমার মাঝে মধ্যে মনে হয়, সরি এটা বলার জন্য, বাংলাদেশটাকে আমার রাষ্ট্র বলে মনে হয় না। কারণ রাষ্ট্র এত থাকবে কেন? রাষ্ট্র তো একটা সিরিয়াস জিনিস, তাই না? যেমন আমি যদি একটা কোনো অপরাধ করি, বা বাংলাদেশের ফৌজদারি আইনে একটা অ্যাকশন নেওয়া হবে না, আমাকে তো ঠিকই অ্যাকশন নেওয়া হবে, আমাকে তো কোনো ছাড় দেওয়া হবে না, আপনাকেও দেওয়া হবে। হ্যাঁ, আপনারা আমরা সাধারণ মানুষ যারা, আমরা ছাড় পাবো না তো। আর রাষ্ট্রকে এমনই হওয়া উচিত, তারপর কি সবার জন্য। হ্যাঁ, সবার জন্য। এমনকি ইন্ডাস্ট্রিয়াল যদি থাকে, যেমন ধরেন এক্সাম্পল ওয়ালটনের মালিক, বসুন্ধরার মালিক, হ্যাঁ, তারপর হচ্ছে কি আরো বড় বড় শিল্পপতিরা আছেন আমাদের বাংলাদেশের, ওদের মালিকেরও একই একই আইন হওয়া উচিত। হ্যাঁ, এই
রাষ্ট্রের মানে কোন একটা ধরেন না মানে উল্টাপাল্টা কাজের কারণে একই আইন হচ্ছে সবার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কোটিপতির জন্য এক, একদম নিচে যারা আছে যে রিক্সাওয়ালা, হ্যাঁ ওদের জন্য আরেক, আবার আপনি আমি মানে মিডল যারা আছে না আমরা হলাম মাঝখান থেকে আমি পিসতেছি, হ্যাঁ আমাদের জন্য আবার আরেক, হ্যাঁ। যাই হোক, যেটা বলছিলাম আর কি, মানে মাঝে মধ্যে মনে হয় এটা আমার কাছে রাষ্ট্র বলে মনে হয় না, কারণ এত বছর পরে টনক লড়ে, খবর না করলে মানুষ জানতেই পারে না, রাষ্ট্রে যারা বসে আছে আর কি, মানে ইম্পর্টেন্ট চেয়ার গুলোতে, ওরাও ঠিক মতো বুঝতে পারে না, মানে না জানলে আর কি, হ্যাঁ মানে খবরে না দেখালে আর কি ওরাও বোঝে না এগুলো। তো মানে ইন শর্ট, মানে আমার কাছে মনে হয়েছে এই মানে নিউজটার শিরোনাম দেখা আমার বলতেও খারাপ লাগছে, স্বাভাবিক, শত হইলো আমার দেশ এটা। আই থিঙ্ক আমাদেরকে ভারতকে নিয়ে না এত খারাপ খারাপ কথা বলা উচিত না। হ্যাঁ ওই যে চিকেন নেক ডাওয়ালামো খায়ালামো এটা বলার দরকার নেই, এটা ভারতীয়রা বলতেছে বলুক, মানে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে বলে না দুই সাইডে চিকেন নেক কেটে ফেলবে, ওরা ভারতীয়রা বলুক, কিন্তু আমরা না বলি, কারণ কি আমাদের যোগ্যতা নাই ভাই। একজন ইন্ডিয়ান নাগরিক এসে আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসে থাকবে, দুর্নীতি করবে, আবার একঘেয়েমি করবে, আপনার কোনো তাল নাই, হ্যাঁ। আপনাদের বাদ দেন না, মানে আমার দেশের কোনো তাল নেই, আমার রাষ্ট্রের কোনো তাল নেই, হ্যাঁ। তো তার মানে দেখেন আমাদের মানে আমাদের যে সিকিউরিটি বা নীতিটা এটা কতটা মানে মানে হিলে আছে আর কি, হ্যাঁ মানে অনেক দুর্বল। মানে এটা শুনে মনে হয়েছে ভাই, কেউ মাইন্ড করেন না, আবার এটা শুনে আমার কাছে মনে হলো যে ভারত যদি চায় না চুটকিতেই বাংলাদেশ নাই করে ফেলতে পারে, এটা ওদের যোগ্যতাও আছে, হ্যাঁ। আমাদের যোগ্যতা নাই ভাই, আমরা একটু ভালো মতো থাকি, আল্লাহর কাছে দোয়া করি। আর যারা কিনা ওই রাষ্ট্রের একদম উঁচু উঁচু পর্যায়ে যারা বসে আছে না, নেতা পোতা আরো কে, হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের ওই যে প্রত্যেকটা সেক্টরেই তো মানুষ আছে, যেমন আর্মি সেক্টর, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, এনএসআই, পুলিশ, হ্যাঁ, তারা যেন ঠিক মতো তাদের কাজগুলোকে করে, কারণ শত হইলেও এটা আমাদের স্বাধীন রাষ্ট্র, হ্যাঁ, ভারত না এটা, এদিকটা যেন একটু কর্ণপাত করে, আর না হলে কিন্তু আমরা এই রাষ্ট্রটা হারাইতে টাইম লাগবে না। রাষ্ট্র এমন হয় না, মানে আমি বারবার কেন বলছি রাষ্ট্র এমন হয় না, কারণ আমি বললাম আগেই যে আমি ভারতের অনেক নিউজ দেখি, অনেক বেশ আগে থেকেই অনেকগুলো নিউজ দেখি, আমি ভারতে আজ পর্যন্ত এরকম কিছু পাইনি, হ্যাঁ। পাকিস্তানে আবার একটু কম দেখি, মানে পাকিস্তানের নিউজটা একটু কম দেখি, ওইখানেও আমি এমন কিছু পাইনি। তো এরকম স্ট্রং হওয়া উচিত, বিশেষ করে স্পর্শকাতর সেক্টরগুলোতে। সরকারি সেক্টরগুলোতে তো কোনো কথাই নেই, এটা 100%, হ্যাঁ। প্রাইভেট হলে তাও মাইনা নিতাম, ধরেন কথার কথা ওয়ালটনের কোম্পানিতে কোনো একজন এই দ্বৈত নাগরিক কাজ করতেছে, ইটস ওকে, প্রাইভেট কোম্পানি হইতে পারে, কিন্তু সরকারি সেক্টরে কেমনে ভাই, রাষ্ট্রীয় সেক্টরে কিভাবে, এটাই আমার প্রশ্ন। আর মনে রাখবেন, দেশকে যারা ভালোবাসে তারাই প্রশ্ন করে, দেশকে যারা চাটে না, মানে অ্যাকচুয়ালি দেশকে চাটা সবারই উচিত, মানে মানে দেশকে নষ্ট করে, মানে কি দেশের মানুষকে দেশের সম্পদকে নষ্ট করে যারা কিনা মানে নিজের মানে নিজের সম্পদের উন্নতি করে, তারা কখনো দেশকে নিয়ে মানে কটু কথা শুনতে পারে না। সবসময় রাখবেন, যে দেখবেন মানে আমার এই যে আমি যে কথা যে বলছি, এই কথা নিচে কেউ বলে এই তুই আমার বাংলাদেশকে ছোট করছিস, ওর সমস্যা আছে, ওর সমস্যা আছে কিন্তু, হ্যাঁ। এই মানে ওর সমস্যা আছে, মানে যে দেখবেন ও হয়তো বা কোনো একটা সেক্টরের নেতা হতে পারে, বা সে মানে দুর্নীতি করতে পারে, ওই যে বালু উত্তোলন, মাটি উত্তোলন, শোনেন না, অবৈধভাবে বালু উত্তোলন করছে, পদ্মার ব্রিজের নিচ দিয়ে মানে মাটি উত্তোলন করছে, কি করছে না করছে, মানে পিলারের নিচ দিয়ে মাটি উড়ে ফেলতেছে, বুঝছেন, মানে যেই মাটির কারণে ওই জিনিসগুলো স্ট্রংলি একদম গেথে আছে, ওইখান থেকে মাটি তুলতেছে, আবার বলে কিছু হবেও না। বারে বাদেশ, বারে বাদেশ, হায় রে আমার বাংলাদেশ, হায় রে আমার বাংলাদেশ।